নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। অনেকদিন থেকেই ভাবছিলাম যে অনেক তো উপকার করেছি, শুধু দর্শক বন্ধুদের জন্য এই উপকারটা না করলেই নয়, একান্ত দরকার। কারণ বর্তমান যা পরিস্থিতি সেটাকে মোকাবেলা করার জন্য আজকে যে টপিকটা নিয়ে চলে এসেছি একান্ত দরকার। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কোন জিনিসটার কথা বলছি। হ্যাঁ, সেই ম্যাজিক রাসায়নিক পদার্থ চুন। এই চুনটার সঙ্গে একটা নতুন সম্পর্ক করতে চলেছি। গত বছর দিয়েছিলাম কিন্তু তোমাদের জানানো হয়নি, তো এবছর জানাচ্ছি। চুন চুন কোথা থেকে এসেছে? আমরা তো বইয়ের পাতায় পড়ি পলি, তাই তো? পলি জিনিসটা কি? পলি হচ্ছে সমুদ্র, হ্রদ বা জলাশয়ের যে কোনো জিনিস, তার নিচে যে স্তরটা থাকে সেটাই হচ্ছে পলি। সেই পলি কিন্তু জমে জমেই হয়ে যায় পাললিক শিলা। শিলাটা কি হচ্ছে? পাথর। তো সেই পাললিক শিলা থেকেই সেই জন্ম। আমরা বইয়ের পাতায় পড়েছি যে চুনা পাথর থেকে মার্বেল পাথর, তাই তো? একটা রূপান্তর ঘটেছিল। হ্যাঁ, তো চুনটা এসেছে ওই রকম ওই পলিরই কোনো অংশ থেকেই বিশেষ পদ্ধতিতে সেই চুনটা আমাদের সামনে এসে পৌঁছিয়েছে। চুন তো অনেক রকমের হয়, এই পানখা চুন বলো, বা এই শামুকের খোলা থেকে ভেঙে চুন বলো, বা এই ঘর রং করা চুন বলো, অনেক রকমের চুন হয়। তো আমরা কোন চুন ব্যবহার করব? তো যে চুনটা আমরা ব্যবহার করব সেটা পানখা চুনও ব্যবহার করতে পারি, বা এই ঘর রং করার চুনও আমরা ব্যবহার করতে পারি। সাধারণত যে চুনটা ডাস্টের আকারে থাকে সেই চুনটাই আমরা ব্যবহার করি। তো চলো আগে চুনটা কেমন দেখতে সেটা দেখাই। যে চুন দেখো, এই চুন আবার দুরকম হয়, একটা শক্ত পাথরের মতন হয়, একটা পাউডার আকারে। তো পাউডার আকারে নিয়ে এসেছি। চুনটা কি? চুনটা হচ্ছে ক্ষারীয়। ক্ষার জিনিসটা কি? এটাও একটা ব্যাপার। ক্ষার আর অ্যাসিড এইটুকুই জানো তোমরা, আর তার ভেতরে আর যাওয়ার দরকার নেই। এই চুনটাকে যদি আমরা জলের মধ্যে দিই তাহলে হলে CaOH2, মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, মানে ক্যালসিয়ামের সঙ্গে জলে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এই চুন যখনই আমরা জলে দেব সঙ্গে সঙ্গে চুনের একটা বুদবুদ উঠবে। তো চলো পরীক্ষা করা যাক। চুনটা যখন জলে দেব তখন চুনের জলটা গরম হয়ে যাবে। তাই এই বিক্রিয়াটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া, মানে যে বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে। তার জন্য দেখবে তোমরা যে যদি যে ঘর রং করা, দেখো বুদবুদ হচ্ছে, দেখেছো তো? হ্যাঁ, ঘর রং করায় যে আমরা চুন ব্যবহার করি, একদম নাদাতে দিলেই কিন্তু সেটা হয়ে যাবে, ফুটবে। আর ওপরে যে চুনটা দিলাম সেই চুনের নিচে একটা দইয়ের মতন থকথকে জিনিস হয়ে যাবে। সেটা কি হয়ে গেল? ক্যালসিয়ামটা অধক্ষেপ, মানে একটা দইয়ের মতন অংশ হলো অধক্ষেপ বলে, সেটা হলো। আর ওপরে যে স্বচ্ছ জলটা সেটাই আমরা কাজে লাগাবো। এই অবস্থায় আমরা কতক্ষণ রেখে দেব? 30 মিনিট রেখে দিতে হবে। এর সঙ্গে আমি নিম পাতা গুঁড়ো করে ভিজিয়ে দেব, দিয়ে দুটো ভেজানোর পর ছেঁকে নিয়ে তারপরে জলটা ব্যবহার করবো। কেন ব্যবহার করবো সেটা বলবো, চলো। এবার বলবো এই চুন আমরা কত উপায়ে ব্যবহার করতে পারি। এই চুন আমরা জলে মিশিয়েও ব্যবহার করতে পারি, আবার শুকনোও ব্যবহার করতে পারি। শুকনো যদি ব্যবহার করি তাহলে 1 গ্রাম, এইটা দেখতে পাচ্ছ এই যে চামচ, এই চামচের 1 চামচ বড় টব, মানে ওই 10 ইঞ্চি 12 ইঞ্চির জন্য একবার বলবো কেন আমরা ব্যবহার করব তার কারণ গত জুন মাসের 16 তারিখ থেকে এ পর্যন্ত আগস্টের আজকে হচ্ছে 29 তারিখ, একভাবে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতেই কিন্তু গাছের অবস্থা খুব খারাপ, সেটা গাছের পাতার হোক বা গাছের মাটি, দুটোরই কিন্তু সর্বনাশ হয়ে গেছে। এই সর্বনাশের হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদের একমাত্র ম্যাজিক পদার্থ হচ্ছে চুন। এই চুনটাকেই দেব। এখন চুনটা যদি না দিই তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, মানে গাছগুলোর। তো মাটিতে আবার কেন দেবো? কারণ অত্যধিক বৃষ্টিতে তোমরা জানো যে বৃষ্টির মধ্যে কি থাকে?
বৃষ্টির মধ্যে তো অনেক কিছুই থাকে জলের মধ্যে, তবে কি থাকে সেটা আমি বলবো। বাতাসে যে বিভিন্ন কলকারখানা হোক বা যে কোনো উপায়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড আসে, সেইটা বৃষ্টি জলের সঙ্গে মিশে হয়ে যায় অ্যাসিড বৃষ্টি। সেই বৃষ্টির জল ক্রমাগত পড়ছে আমাদের টবগুলোর মধ্যে, মাটিতে পড়ছে। এবার কি হচ্ছে, মাটি হয়ে গেছে অ্যাসিডিক। এবার অ্যাসিডিক যতই হবে তত কি হবে, ওই মূলের মধ্যে যখন আমরা যেই খাবার দেবো, কারণ বৃষ্টি বন্ধ মানেই তো আমরা খাবার দেবো, যেই খাবারটা দিতে যাব অমনি খাবারটা কি হবে, ওখানে দ্রবীভূত হয়ে শিকড়ে চলে যাবে। শিকড় আর নিতে পারবে না, কারণ শিকড় কি করে নেবে, মাটিতে অ্যাসিডিক হয়ে গেছে, তখন শিকড়টাকে পচিয়ে দেবে। তার জন্য এই পচনের হাত থেকে রক্ষা করার জন্য আমরা এই চুনের জল দেবো। কি হিসাবে কাজ করবে এখানে, এখানে যে চুন হচ্ছে ক্ষারীয়, অ্যাসিডটাকে ক্ষারীয়, অ্যাসিড মাটিতে এই ক্ষারীয় জিনিসটা দিলেই কি হয়ে যাবে, প্রশমন হয়ে যাবে, মানে পিএইচ লেভেল একদম 7 হয়ে যাবে, না অ্যাসিডিক না ক্ষারীয়। বুঝতে পারলে তো, প্রশমন হয়ে যাবে। তো ওইটা দিলে কি হবে, মাটিটা ঠিক হয়ে যাবে। আর তাছাড়াও আমাদের এখন ছত্রাক আক্রমণ করবে, হাঁ করে আছে, বুঝতে পারছো, জলীয় অংশ মানে ছত্রাক, তাহলে ছত্রাকনাশক হিসাবে আমরা ব্যবহার করব। আবার মাটিটাকেও অম্লত্বের হাত থেকে আমরা বাঁচাবো, দুটো উপায়ে বাঁচাবো। আবার কিসের বাঁচাবো, আবার বর্ষাকালে প্রচুর প্রচুর কেঁচো, কেনো, শামুক উপদ্রুত সব হয়, তার সঙ্গে বিভিন্ন পোকামাকড়। এই দিলেই কিন্তু একদম, আমি তোমাদের দেখাবো, টবে যদি দিই সঙ্গে সঙ্গে মারা যাবে। তাহলে কতটা উপকার করছে বুঝতে পেরেছ? তার জন্যই আমি নাম দিয়েছি ম্যাজিক পদার্থ। কারণ এখন উপযুক্ত হচ্ছে, এই বৃষ্টি থেমে গেছে, আর হয়তো খুব জোর 1-8 সপ্তাহ বৃষ্টি হবে। তাই বৃষ্টি কিন্তু কমলেই আমাদের এটা দিতে হবে। ওই জন্যই আমি ভিডিওটা করলাম দর্শক বন্ধু। এটা আমরা দেব, কেন দেব, কোথা থেকে আসে সব বলে দিয়েছি। এবার কিভাবে দেব, কেন দেব, এবার আমি তোমাদের দেখালাম যে চুন জলের সঙ্গে নিম পাতাটা কেন দিলাম। এখানে হলুদ গুঁড়োও দিতে পারো, আমার দরকার নেই, আমি নিম পাতাই দিলাম। কারণ একসঙ্গে দেখো, ও মাটিটাকে বাঁচাচ্ছে একদিক দিয়ে, আবার ছত্রাকনাশক হিসাবেও কিন্তু আমাদের কাজ করেও, তাহলেও তার সঙ্গে একটু নিম পাতা দিয়ে দিলাম। কারণ তোমরা তো জানো নিম পাতার মহাগুণ, ছত্রাকনাশক, ছত্রাককে মেরে ফেলে। তাহলে এবার বলবো যে আমরা কি দেখে বুঝবো যে গাছের ক্ষতি হয়েছে। হ্যাঁ, এই চুনে শুধু যে ক্ষারীয় তা না, চুনের মধ্যে থাকে ক্যালসিয়াম, আর ক্যালসিয়াম মানেই হচ্ছে গাছের বিশাল একটা মানে কাজ করে। সে কি কাজ করে, ক্যালসিয়াম তো ধরো একটা মৌল, আমরা তো মৌল মানে বিভিন্ন মৌল মানে মিডিয়া হিসাবে দিই, মানে এনপিকে দিই বা অন্যান্য বোরন টোরন অনেক কিছুই দিই। তো ক্যালসিয়ামটা কেন দেবো, ক্যালসিয়াম হচ্ছে গাছের, আমরা যেমন হাড়ের গঠন, দাঁতের গঠনের জন্য ক্যালসিয়াম ব্যবহার করি, আমরা যেমন প্রাণীরা এটা ব্যবহার করি, তেমনি উদ্ভিদদেরও কিন্তু দরকার। ওরা তো বলতে পারে না, আমাদেরকেই দিতে হয়। কেন ব্যবহার করব, তো প্রথমেই বলি যে ক্যালসিয়াম হচ্ছে ওদের যে, আমরা যারা পড়াশোনা করেছি আমরা জানি যে একটা জীবদেহ মানে অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। কোষ মানে কি, একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন একটা একটা করে ইট দিয়ে বাড়ি তৈরি করতে হয়, যেমন একটা মালা গাঁথতে গেলে একটা একটা করে পুঁতি দিয়ে মালা গাঁথতে হয়, ঠিক তেমন একটি একটি করে কোষ যুক্ত হয়ে কিন্তু একটা গোটা জীবদেহ, সেটা আমার জীবদেহ হোক বা কেঁচোর হোক বা কেন্নর হোক, যে কোনো এক কোষী থেকে বহু কোষী তৈরি করছে। এবার এই কোষের যে অভ্যন্তরীণ যে গঠন, কোষের বাইরের অংশ হচ্ছে কোষ প্রাচীর, তারপরে কোষ পর্দা, সেই কোষ প্রাচীরের কার্যকারিতাকে বৃদ্ধি করে। তাহলে বুঝতে পারছো যে আসল যাকে নিয়ে আমাদের এই জীবদেহ, সেই জায়গাটাই যদি আমরা সুরক্ষিত রাখি তাহলে তো আমাদের জীবদেহ ভালো থাকবে। মানে আমি উদ্ভিদের দেহটাকে বলছি। তাহলে ওইখানে কোষ প্রাচীর গঠনে সাহায্য করে কোষের, আর শক্ত মানে তোমার উদ্ভিদের যে দেহটা তাকেও কিন্তু শক্তপোক্ত করে। আর কি করে না, যদি উদ্ভিদের ক্লোরোফিলের অভাব হয় বা ক্যালসিয়ামের অভাব হয় তাহলে পাতাও কিন্তু খারাপ হয়ে যায়, যেটা আমার একটা হয়েছে, আমি দেখাবো তোমাদের। তাহলে কেন আমরা এই চুনটা ব্যবহার করব, বুঝতে পেরেছো তো? অনেকে তো ক্যালসিয়াম ব্যবহার করে, কিন্তু ক্যালসিয়াম আলাদা আর এই ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমরা তো ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করছি শুকনো হিসাবে, যখন আমরা জলে দিয়ে ব্যবহার করছি সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাচ্ছে। তো
সেটা কেন ব্যবহার করব? আমি তো বললাম যে ওর মধ্যেও কিন্তু ক্যালসিয়াম আছে। যেমন আমরা দেখো ক্যালসিয়াম আরও কিছুতে আছে, ডিমের খোলার মধ্যে আছে, সেটাকেও গুঁড়ো করে দিতে পারি। হ্যাঁ দর্শক বন্ধু, তো এই ক্যালসিয়ামের অভাবেও কিন্তু পাতা কুঁচকে যায়। সেটা আমার একটা ঘটনা মানে হয়েছে গাছের, খুব দামি গাছের, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর কি হয় না, পাতাও কিন্তু হলুদ হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়ামের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি হলেও পাতা হলুদ হয়ে যায়, যেটাকে বলে ক্লোরোসিস। মানে অ্যাকচুয়ালি উদ্ভিদ তার খাবার তৈরি করে ক্লোরোফিলের জন্য। তাহলে সেই ক্লোরোফিলটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে খাবারটা কোথা থেকে তৈরি করবে, তাই না? দেখো একটার সঙ্গে কিন্তু একটা সম্পর্কযুক্ত। তো যাই হোক, তার জন্যও কিন্তু আমরা চুন ব্যবহার করব। এখন একান্ত আমরা কোনো দিকে না তাকিয়ে এই চুনটা ব্যবহার করব। কিভাবে করব এবার বলবো, যে সাবধানতা, সেটা বলার আগে আমি দেখাই পাতাটা। এটা একটা ক্রিস্টিনা বাগান বিলাস গাছ। তো হঠাৎ দেখে বৃষ্টির মধ্যে পাতাগুলো এরকম কুচকে কুচকে গেছে, এই দেখো, দেখেছো তো? আবার আর একটা গাছে হলুদ হয়ে গেছে, এই দেখো এই গাছটা। এই গাছগুলোতে একান্ত আমাকে ওই চুন জল দিতে হবে। এটাই ক্লোরোফিলের মাত্রা কমে গেছে, ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, ওই জন্য চুনটা দেব। এবছরে ড্রাগনের কাণ্ড, এই দেখো একটা পচন আসছে। এই পচনের হাত থেকেও কিন্তু, ফল পচন আর এই কাণ্ড পচনের হাত থেকেও কিন্তু আমরা বাঁচাতে পারি একমাত্র চুন। চুনটা কিভাবে দেব, তো চলো দেখাই। চুনটা দিতে হবে তার কারণ চুনও কিন্তু পাতা ফলের পচনের হাত থেকে রক্ষা করে, তাই চুনটা দেব। চুনটা দেওয়ার আগে অবশ্যই আগে গোড়াটাকে আমি খুশিয়ে নেব, এই যত আগাছা আছে ফেলে দেব। দিয়ে সের জন্য তোমরা তো বলতে পারো ম্যাডাম মাপটা কতটা। অবশ্যই এই যে একটা গাছ, এই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছের জন্য এই যে দেখতে পাচ্ছ ছোট চামচের 1 চামচ দেবে, এইভাবে দেবে ধার বরাবর। কারণ বেশি যদি পড়ে কিন্তু রুট নষ্ট হয়ে যাবে, আমরা চাই না রুট নষ্ট হোক, তাই এই ধার বরাবর দিয়ে দেব। যদি শুকনো দিই, দিয়ে আমি এটাকে ঢেকে দেব, দিয়ে জল দিয়ে দেবো, ব্যাস এভাবেই কিন্তু দেব। পর্যাপ্ত জল দিয়ে দিলে এটা পচনের হাত থেকে রক্ষা করবে। ও চুনের সাবধানতা, এই যে চুনটা এসেছে এটা আলগা করে রাখলে হবে না, আলগা করে রাখলে এটা নষ্ট হয়ে যাবে। আর এই যে চুনটা আমরা ব্যবহার করছি, খালি হাতে ব্যবহার করব না, তাহলে আমাদের হাতটা জ্বলবে। আর এই যে চুনের জল, এটা দেখো, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার, মনে হচ্ছে কোনো সাদা আছে কিচ্ছু নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। এটাকে আমরা ছেঁকে 30 মিনিট পার হয়ে গেছে, 30 মিনিট পার হয়ে যাওয়ার পর এটাকে ছেঁকে গাছে কতটা দেব। গাছে যদি আমরা বেশি পরিমাণে দিই তাহলে গাছের শিকড়টা কি হবে, নষ্ট হয়ে যাবে, আর মাটিটাও নষ্ট হয়ে যাবে, বেশি ক্ষারীয় হয়ে যাবে। মাটি আমাদের বেশি ক্ষারও দরকার নয়, বেশি অম্লেরও দরকার নয়, আমরা মিডিয়াম মাটি রেখে দেবো। তাহলে বুঝতে পারলে তো যে কতগুলো সাবধানতা অবলম্বন আমাদের করতে হবে। আর একটা কথা বলবো দর্শক বন্ধু, এই চুন আমরা কেন ব্যবহার করব, সেজন্য ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সবই তোমাদের বলা হলো। আর একটা কথা, চুনের জল, চুন আর নিম পাতা মেশানো জল আমরা কোন কোন গাছের গোড়ায় দেবো, সব গাছের। মেনলি তো এই যে পচনটা হয়েছে আগে দেব ড্রাগন গাছের গোড়ায়, এই পচনের হাত থেকে রক্ষা করবে, প্রত্যেকটা টবে টবে দিয়ে দেব। আর কি করব, আমার বাগানে যতগুলো একটা গাছের গোড়াতেই কিন্তু আমি এই চুন জলটা আর নিম পাতা মেশানো জলটা দিয়ে দেবো। প্রথমে আমি প্রত্যেকটা টব পরিষ্কার করে নেব, আগে মাটিগুলো একটু নিড়ানি দিয়ে খুশে নেব, তারপরে দেব। আমার যত গাছ আছে সব গাছের গোড়ায় দিয়ে দেব, তবেই কিন্তু আমার গাছ বাঁচবে, নচেত আমার গাছ বাঁচবে না। দর্শক বন্ধু, এবার বলবো যে এই চুন জল দিয়ে আমার একটা বিশাল উপকার হয়েছে, সেটা কি সেটাও বলবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। লেবু গাছগুলো আছে, এখন লেবু গাছের গোড়াতেও প্রচুর পোকা হচ্ছে, লেবু গাছের পাতা খেয়ে নিয়ে শেষ করে দিচ্ছে। তো এই মাটির ভেতরে কিন্তু পোকা লুকিয়ে আছে, তো চুন জলটা যেই দেবো অমনি মাটির ভেতরে যে পোকাগুলো আছে সেই পোকাগুলোও মরে যাবে, কেঁচোও মরে যাবে, পিঁপড়েও মরে যাবে, সব মরে যাবে।
মানে প্রচন্ড খার যেই ওদের দেহে পড়বে আর অমনি শেষ হয়ে যাবে। বাগানে দেখতেই পাচ্ছ প্রচুর গাছ আছে, সব গাছের গোড়ায় গোড়ায় আমি ওই তরলটাকে দিয়ে দেবো। এবার কতটা দেব অবশ্যই সেটা বলছি, সাথে থাকো। এই জলটা দেখো একদম সাদা হয়ে গেছে, একদম এমনি জল, দেখেছো তো? মানে তলায় চলে গেছে সাদা অংশটা, উপরে শুধু চুন জল। এই জলটাই কিন্তু আমরা ব্যবহার করব। দেখো ঠিক পান খাওয়া চুনের মধ্যে যদি জল দেওয়া হয় এরকম স্বচ্ছ জল বেরোবে, মনে হচ্ছে এটা চুনের জল। তোমরাই দেখো কি হয়, ঠিক নিচে একদম সাদা থকথকে চুন। আমরা যে কোনো জিনিস যখন ব্যবহার করি তখন কি হয়, কালার হয়ে যায়, তাই না? এটা তো সাদা হওয়া উচিত ছিল, কিন্তু দেখো নিচে জমে গেছে। আরো কিছুক্ষণ রেখে দিলে একদম দইয়ের মতন থকথকে, অধক্ষেপ বলে। এই অধক্ষেপটাই কিন্তু চুন, একদম চুন ছিল। আর উপরের জলটা পাতলা জল, যে জলটা আমরা গাছে দেব। এবার কতটা দেব হচ্ছে 1 লিটার জল, এখানে আরো 1 লিটার জল আমি মেশাবো। যেহেতু আমি 2 চামচ দিয়েছি তাই আমি মোট 6 লিটার করব। প্রথমে এই যে মাটিটা দেখছো তো, মাটিটাকে আগে এই যে গাছটা দেখছো, পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে, যেহেতু এটা একটা রাসায়নিক পদার্থ, নষ্ট হয়ে যাবে। তাই এই টবে আমি 8 হলে 50 আর 12 হলে 100 এই 100 গ্রাম একদম জলটা দেখো পরিষ্কার হয়ে গেছে। 100 গ্রাম জল আমি এই গাছে দিয়ে দিলাম। ব্যাস, এটা সন্ধ্যার সময় দিয়ে দিলাম, তারপরে কাল সকালে ভালো জল দিয়ে দেবো। মানে সব থেকে ভালো কাজ হয়েছে আমার, এই যে আঙুর গাছে 5 বার আঙুর এসেছে, সেই আঙুর গাছের গোড়াতে আমি মোটামুটি এইটা হারভেস্ট করার আগেই দিয়েছিলাম, 15 দিন আগে। তো এটাও তাই, হারভেস্ট করব তার 15 দিন আগে এই যে জলটা আমি প্রয়োগ করছি, এই জলটাতে কিন্তু আঙুরটা মিষ্টি হবে। তাহলে কত একটা বড় সাফল্য, বুঝতে পারছো? আমি নিজে খেয়ে মিষ্টি হয়েছে বলে কিন্তু দর্শক বন্ধু তোমাদের বলছি যে হারভেস্ট করার 15 দিন আগে দিতে হবে চুন জল। তো চলো দেখাই। আঙুর গাছের গোড়ায় সবসময় উঁচু রেখে দিতে হয়, দেখো, কারণ বৃষ্টির জল জমলে আঙুর গাছ মারা যাবে। তাই এবার এই যে জলটা আছে কতটা দেব, 500 আমি দিয়ে দেব। দিয়ে দিলাম। এই 500 দেওয়াতেই কিন্তু যখন আমি আবারও আঙুরটা খাবো তোমাদের বলবো যে কেমন মিষ্টি হয়েছে। কেউ সব চন্দ্রমল্লিকা, পাতাবাহার, লিলি সব গাছ আছে, সব গাছের মাটির অবস্থা খারাপ হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টিতে। সবাইকে একটু একটু করে দিয়ে দেবো। হ্যাঁ, এবার এদের কতটা করে দেবো, এদের বড়তে 150 করে দিয়ে দেবো, আর ছোটগুলোতে 50 করে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ নতুন প্রজেক্ট, প্রচুর কাণ্ড পচে গেছে, এগুলোতেও দেব। দেখা যাক আমার তরফ থেকে কতটা কি হয়, সব রকমই দিতে হবে। তাহলে দর্শক বন্ধু, আজকে চুন কোথা থেকে এসেছে, চুনের ব্যবহার, চুন বেশি দিলে কি ক্ষতি হবে, সবকিছু কিন্তু খুব সুন্দর করে বলে দিলাম। আর এই সময় ভিডিওটা দিলাম তার একটাই কারণ আর 1 সপ্তাহ পর কিন্তু বৃষ্টি থেমে যাবে, আর এখনই কিন্তু আমাদের চুন দিতে হবে। এবার চুন তোমরা যদি মনে করো যে পান খাওয়ার চুন দেবে সেটাও দিতে পারো, আবার যদি পাথরের চুন সেটাও দিতে পারো, অথবা এই ডাস্ট করা চুন দিতে পারো। যে কোনো চুন দিলেই হবে, কিন্তু বারবার করে বলছি বেশি দিতে যেও না, বেশি দিলেই কিন্তু সর্বনাশ, তোমার শখের গাছ মারা যাবে। 1 গ্রামের বেশি দেওয়া যাবে না জলে, 1 লিটার জলে।
আর বেশি করে দিলে যত বেশি একটু দেবে তত বেশি জলটা গুলে নেবে। আধ ঘন্টা রেখে দেবে, দিয়ে আবারও পাতলা করে জল মিশিয়ে দেবে। যত পাতলা করবে তত ভালো। এইবার চুন দেওয়ার কতদিন আগে পরে আমরা খাবার দেব বা কীটনাশক হোক, যা কেন যেটা তুমি ব্যবহার করবে, চুন দেওয়ার আগে 4 দিন আগে কিছু দেবে না, আমি দিইনি। আবার 4 দিন পরেও কিছু দেবে না, এটা কিন্তু তোমরা মানবে। আর ঠিক মতন যদি মানো তাহলেই কিন্তু তোমার গাছের মাটিটা শোধন হয়ে যাবে। আর এছাড়া এই নতুন তোমরা সবজি চাষ করবো ভাবছো, গ্রাউন্ডে বা টবে, অবশ্যই একটু করে চুন, শুকনো চুন দিয়ে দেবে 1 চামচ করে। অথবা যে তোমরা যে পচা সবজির খোসা তৈরি করছো তার মধ্যে একটু দিয়ে দেবে। যেখানেই দাও না কেন ও জীবাণু নাশক হিসাবে কাজ করবে, ছত্রাক নাশক হিসাবে কাজ করবে। মানে একই চুন দুটো কাজ। তাই দর্শক বন্ধু, হবি ও সুলেখা চ্যানেলের পক্ষ থেকে ম্যাম একে ম্যাজিক রাসায়নিক পদার্থ নাম দিল। তো এটা আমি ব্যবহার করেছিলাম গতবার, সাফল্য পেয়েছি। এবারও সাফল্য পাওয়ার জন্য আমি প্রস্তুত হচ্ছি, তোমরাও প্রস্তুত হও। আজকে অনেকক্ষণ ছিলাম তোমাদের কাছে, যতটা পেরেছি তোমাদের দিয়েছি। আবারও আসবো নতুন কিছু নিয়ে। হবি ও সুলেখা মানেই কিন্তু নতুন কিছু। আবারও আসবো নতুন কিছু নিয়ে। সকলে ভালো থেকো। হ্যাঁ, আবারও বলবো, ভালোবাসার সাথে এই চ্যানেলটাকে একটু পাশে রেখো। সকলেই একটু সাহায্য করো যাতে আমি উপকারী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। নতুন বন্ধুর প্রতি তো আবদার রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সকলে খুব ভালো থেকো, সবুজের সাথে থেকো।